इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। हेलो एवरीवन, गुड मर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। এখন ঘড়িতে টাইম হবে 9:30 মতো। তো আমি না অনেকটা দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। 7টার সময় একবার উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি। এখনও কিছুই বেড টেড ক্লিন করা হয়নি, এই যে দেখো। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করবো। আজকের ব্রেকফাস্টটা না একদম অন্যরকম, তোমাদের দেখাচ্ছি চলো। তো চলো আজকের পুরো ভিডিওটা সারা দিনের তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্লিজ জাজ করো না আমার ব্রেকফাস্টটা দেখে, কারণ আমি এরকম মানে অন্য ধরনের ব্রেকফাস্ট করতে পছন্দ করি। এখানে রুটি আছে আর তার সাথে বাটিতে মা হরলিক্স গুলে দিয়েছে, আমি এটা দিয়েই খাবো। আর মা হচ্ছে মুড়ির জন্য তরকারিও বানাচ্ছে, যদি খিদে পাই আরেকটু সেটাও খেয়ে নেব। তো এখন আমি ফটাফট চলো ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সামনে আসছি। ব্রেকফাস্ট করে নিয়ে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। আর আজকে গণেশ চতুর্থীর পুজো তো আমাদের বাড়িতে হবেই, তার সাথে হচ্ছে আজকে আমাদের বাড়িতে মা মনসার পুজো, মানে ওই পিঠে চচ্চড়ি। তো সেটাতেও কি হয় সবই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটাতে। তো এখন না আগে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে কিছু কাজ আছে, মা কয়েকটা কাজ আমাকে করতে বলেছে, মানে মিক্সিতে কয়েকটা জিনিস পেস্ট করে দিতে হবে, তো সেগুলোই করব এখন। তো তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টও তো করে নিয়েছি, তোমরা দেখলেই। তো এখানে দেখো মিক্সিটা নিয়ে আমি চলে এসেছি। প্রথমে আমি ভিডিও বানাতে ভুলে গেছিলাম, মানে জিরেটা আমি পেস্ট করেই নিয়েছি, তারপরে মনে পড়লো যে এটা আমি ভিডিও বানাইনি, তো সেই জন্য আরেকবার এখানে সেট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জিরেটা পেস্ট করা হয়েই গেছে। আর এখন না যেহেতু বর্ষাকাল চলছে, জিরে যেহেতু একটু কেমন স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে থাকে, রোদও তেমন একটা উঠছে না, তাই মা জিরেটাকে হচ্ছে একটুখানি গরম চাটুতে নেড়ে নেয়, তাহলেই একটুখানি জিরেটা ক্রাঞ্চি টাইপের হয়ে যায়, তো তারপরে পেস্ট করে। আর আমিও তাই করে দিলাম। আর এখানে ওই কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ এই সমস্ত কিছু আছে, আসলে এগুলোকে সবটাই একটু পেস্ট করব। আজকে আমাদের বাড়িতে ওই চানা পনির হবে, সেই জন্যই। মানে আমাদের বাড়িতে পিঠে চচ্চড়িতে পিঠে তো হয়, কিন্তু সারাদিন ওই পিঠে খেয়ে থাকা যায় না বলেই মা একটুখানি লুচি বা পরোটা, তার সাথে হচ্ছে একটু ঘুগনি, এই সমস্ত কিছু করে। তো সেই জন্যই মা বলল যে এগুলোকেও পেস্ট করে দিতে। আর সেই জন্যই দেখো এখন প্রথমে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত সবটাই কিন্তু এক এক করে নিয়ে নিচ্ছি। আর এটা জলে ভিজিয়ে নিলে ভালো হয়, তবে জলে আজকে আর ভেজানো হয়নি, মানে হঠাৎ করেই ডিসিশান নেওয়া হয়েছে যে এটা বানানো হবে, মানে ওই চানা পনিরটা, সেই জন্য। তো সেই জন্য এমনিই দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু জল দিয়ে দিলেই একদম সুন্দর পেস্ট হয়ে যায়, আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার পড়ে না। আমাদের এই মিক্সিটাতে খুব সুন্দর কিন্তু পোস্ত পেস্ট করা যায়, মানে এই পোস্তটা যে দেখছো না, এটা একদম সুন্দর পেস্ট হয়ে যাবে। এই মিক্সিটা মা অনেক দিন থেকে ইউজ করে, এটা ওই হেভেলসের একটা মিক্সি। তো আমি দেখেছি এটাতে কিন্তু পেস্ট করলে দারুণ পেস্ট হয়। বাড়িতে যখন মা আলু পোস্তও বানায় তখন কিন্তু এই মিক্সিটাতেই পেস্ট করে, আর দারুণ একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তো এইটা পেস্ট করে নেওয়ার সাথে সাথে চলো তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে কি হয়। আজকে আমাদের বাড়িতে পিঠে চচ্চড়িতে ওই সরু চাকলি পিঠে হয়, যেটা হচ্ছে ওই ডাল চাল বেটে যে পিঠেটা তৈরি হয়, তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে আমি সেটা দেখাবো। আর তার সাথে হচ্ছে পায়েস খেতেই হয়, মানে পায়েস তৈরি হয়। আর পিঠে চচ্চড়িতে এটাই হয়, তবে চাইলে কিন্তু বিভিন্ন ধরনের অন্যান্য পিঠেও করাই যায়। তো এখানে দেখো আমি কোনো কাজ করব আর ব্লান্ডার হবে না সেটা হয় বলো? তো আমি ওই যে পেস্টটা বানাচ্ছিলাম কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ দিয়ে, সেটা একটু পড়ে গেছে টেবিলে। আর তারপরে মা ওই সরু চাকলি পিঠে বানানোর জন্য এখানে চাল আর ডালটা হচ্ছে ভিজিয়ে দিয়েছিল কালকে রাতে, তো সেটাই এখন একটু পেস্ট করে দিলাম।
চাল আর ডালের পেস্টটা একসাথে করে এখানে চাপা দিয়ে রেখে দিলাম। আগে ওই মা ঘুগনিটা বানাচ্ছে, মানে যে চানা মশলাটা করবে, তো এখানে মা ঘুগনিটা বানিয়েই নিয়েছে, কারণ আমার বাপি ওই পনির দিয়ে এটা করলে খেতে পছন্দ করে না। পরে হচ্ছে পনিরটা ভেজে এর সাথে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে মা। আর এখানে হচ্ছে পায়েস হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। আর দেখো এই যে চানা মশলাটা না একদম এত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে মা কিন্তু ময়দাও মেখে ফেলেছে যে পরোটা হবে সেই জন্য। তো পনিরটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, তোমরা তো জানোই আমাদের বাড়িতেই মা পনির বানায়। তো পনিরটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো বানানো হয়ে গেলে। আর এখানে দেখো পরোটা আর তার সাথে সরু চাকলি পিঠেও কিন্তু হয়ে গেছে। এখানে ভাই খাচ্ছে আর এখানে বাপিকে দিয়েছে মা খেতে, মানে বাপি অফিস যাওয়ার আগে তো খাবেই। তো এখানে বাপটা দিয়ে দিয়েছে, আমি সেটাই একটু দেখালাম তোমাদের। আর তোমাদের যে বলছিলাম পনিরটা বানানো হয়ে গেলে দেখাবো, এটা হচ্ছে আমার মা বাড়িতে বানিয়েছে পনির দুধ থেকে। তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কোনোদিন তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে আমার মা পনির বানায়, একদম ইজি ওয়েতে বানাই, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো একে একে ওই সরু চাকলি যে পিঠেগুলো সেটা কিন্তু অনেকটাই বানানো হয়ে গেছে। আর এখানে অল্প কয়েকটা আমি চেষ্টা করছি, তবে আমি একদমই ভালো বানাতে পারি না, এটা মাই দিয়ে গেছে কড়াইতে। আর পায়েসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা টেম্পটিং, একদম কিন্তু ওই ক্ষীরের মতো একটা কালার এসেছে, দারুণ খেতে হয়েছে পায়েসটা। আমি তো খেয়ে নিয়েছি, তবে তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি। তো এখানে না মা এত সুন্দর বানিয়েছে, কত সুন্দর দেখো উঠে আসছে, আর একদম পাতলা হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমি শুধু এটা তুলে নিলাম আর একটা দেওয়ার চেষ্টা করছি, খুব একটা ভালো পারি না এই কাজগুলো, তবু দেখো চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, সেটাই চেষ্টা করে দেখছি। আর যেহেতু না এটা ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে করা হচ্ছে, অতটা বেশি তেলও দিতে লাগছে না, খুব তাড়াতাড়ি উঠেও আসছে। তো দেখো এখানে এই যে আমি ব্যাটারটা দিচ্ছি, যদিও আমি এটা তুলতে পারিনি, মানে তেল একটু না দিলে তারপরে দেখলাম যে হচ্ছিল না। সরু চাকলি পিঠেগুলো তো ওইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে, মা মনসার পুজো হচ্ছে। আর এই দিন ছিল গণেশ চতুর্থী, তো বাড়িতে গণেশ পুজো মা করেছে, নৈবেদ্য সাজিয়ে লাড্ডু সাজিয়ে পুজো করে নিচ্ছে দেখো। আর গণেশ পুজো দেখো তাহলে, আর আমিও আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তাহলে গণেশ পুজোর ভিডিওটা তোমরা দেখো, আরতিটা, আর আমিও আসি।